প্রকৃত জীবনসঙ্গী কে? আপনার জীবনে প্রকৃত জীবনসঙ্গী কাকে বলবেন? না, যে জীবনসঙ্গী আপনার জীবনে এলে আপনার উন্নতি হবে, আপনার শ্রীবৃদ্ধি হবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, আপনি ক্রমশ খারাপ থেকে ভালোর দিকে উন্নীত হবেন, সেই হচ্ছে প্রকৃত জীবনসঙ্গী। যে জীবনসঙ্গী আপনার অর্থ দেখে নয়, আপনার ব্যবহার, চালচলন, আপনার আভিজাত্য এবং আপনার শিক্ষা দীক্ষা থেকে আপনার প্রতি আকৃষ্ট হবে, সেই প্রকৃত প্রেমিক বা সেই প্রকৃত জীবনসঙ্গী বা সঙ্গিনী হবেন যে রূপ না দেখে গুণকে বিচার করেন। রূপ একদিন আগুনে ঝলসে যাবে, কিন্তু গুণ মৃত্যুর পরেও পৃথিবীতে রয়ে যায় তার কাজের মাধ্যমে। মানুষ পরিচিতি পায় তার ব্যবহারের মাধ্যমে, তার কাজের মাধ্যমে। যদি তাই হতো, রূপ যদি বিশেষ বস্তু হতো, তাহলে কিন্তু আমাদের দেশেতেও অনেক মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন, তারা কিন্তু খুব একটা সুন্দর ছিলেন না। তারা সুন্দর মনের মানুষ ছিলেন, শিক্ষা দীক্ষা, আচার আচরণ, চালচলনে এবং জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। তাই তারা আজও আমাদের পাঠ্যপুস্তকে স্থান পান, আজও লোকের মুখোমুখি তাদের নাম উচ্চারিত হয়। স্বামী বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি আরও লোক রয়েছেন। বলা বাহুল্য, রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি একজন অশিক্ষিত ব্যক্তি হয়েও শুধুমাত্র সাধনা বা ভক্তির দ্বারা, ভক্তি মার্গের দ্বারা ঈশ্বরের দেখা পেয়েছিলেন। মা কালীর হাতে তিনি খেয়েছেন, মা কালীকে তিনি নিজে হাতে খাইয়েছেন, কিন্তু শেষ জীবনে তিনি কষ্ট ভোগ করে মারা গেছিলেন। কারণ তিনি একজন মানুষ, তিনি মানুষ জন্ম গ্রহণ করেছিলেন বলেই তাকে মানুষের মতো পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। যদি না হতো তাহলে তিনি কিন্তু একজন ঈশ্বর বলে পরিগণিত হতেন। ঠাকুর রামকৃষ্ণ বলতাম আমরা, কারণ তিনি সত্যিই ঠাকুর দেখা পেয়েছিলেন। মা কালীকে তিনি নিজে হাতে খাওয়াতেন। সাধক বামাখ্যাপা, আমরা সবাই জানি, তিনি শ্মশানে তান্ত্রিকের মতো যাগযজ্ঞ করতেন এবং মা কালীর আরাধনা করতেন। তিনি মায়ের দেখা পেয়েছিলেন। এনারা ছিলেন মহামনীষী। এনারা সবসময় তাদের জ্ঞান, গুণ এবং আচার আচরণ, চালচলনের মাধ্যমেই কিন্তু পরিচিতি পেয়েছে। তাই প্রকৃত প্রেমিক যে সেই হবে যে আপনাকে ভালো স্থান থেকে উচ্চ স্থানে বসাবে, যে আপনার দোষটাকে নয়, আপনার গুণটাকে বড় করে দেখবে, আপনার অর্থ নয়, আপনার আভিজাত্য, আপনার চালচলন, আপনার ব্যবহার এবং আপনার বুদ্ধি এবং আপনার জ্ঞানকে মূল্য দেবে। সবসময় জীবনসঙ্গী তাকেই বাছুন যার মধ্যে এই গুণাগুণগুলো থাকে। বাকি আমি আর বললাম না, সবটাই বুঝে নেবেন।